আজকে শুক্রবার 19শে জুলাই। আজকে রাতের বেলা কাশেম ভাই একটু অসুস্থ ছিল, তো অসুস্থ 2-3 দিন থেকেই ছিল, পুরোপুরি বুঝতে পারি নাই। আজকে রাতে বেশি অসুস্থ ছিল, তো রাতেরবেলা পানি চেঞ্জ করলাম, চেষ্টা করলাম যেটুকু বুঝতে পারা যায়। আমার কাজিন অন্তুকে কল দিলাম, নেটে দেখলাম, যেটুকু বুঝতে পারা যায় চেষ্টা করলাম, কিন্তু আর কাজ হয় নাই। লাং ইনফেকশনের কারণে আজকে ফজরের কিছু পরপরই কাশেম ভাই মারা গেছে। দুঃখজনক বিষয় হচ্ছে যে সে কিছুদিন ধরে হয়তো অসুস্থ ছিল, হালকা বাঁকা হয়ে সাঁতার কাটতো, তারপর খাওয়া দাওয়া কিছু কমে গিয়েছিল। নর্মাল তো 6টা বা 7টা প্লেট খেত, সেখান থেকে তার 3টা বা 4টা প্লেটে চলে আসছিল। তো গতকাল রাতেও সে 6টা প্লেট খায়, তো আমার ধারণা হয়ে গিয়েছিল যে সে তো সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু রাতে যখন আমি করলাম, পানিটা চেঞ্জ করলাম, তখন দেখলাম যে তার সাঁতারের সমস্যা হইতেছে। তারপর তার শ্বাস নেওয়ার ক্ষেত্রে বড় করে মুখ হা করে শ্বাস নিতেছে এবং কট কট টাইপের আওয়াজ হইতেছে। তো তখন ভালো করে ঘাটাঘাটি করে দেখলাম যে লাং ইনফেকশনটার সিভিয়ার সিচুয়েশনে গেছে। তো রাতেরবেলা দেখলাম ড্রাই ডকিং যেটাকে বলে, যে হিট বেশি দিয়ে রেখে দেওয়া পানির উপরে, সেটাই করলাম। কিন্তু অবস্থা সিভিয়ার ছিল, তো ওটাতে আর শেষ পর্যন্ত কাজ হয় নাই। দরকার ছিল যে হয়তো অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্টিবায়োটিক বা কিছুটা ব্যবস্থা করা, কারণ রাত তখন একবারে ভোরে বেলা, আমরা রাত 1:30 থেকে 4টা পর্যন্ত, 4:30 পর্যন্ত ছিলাম আর কি জেগে, যাতে কিছু করা যায় কি না। তো পারা গেল না। চেষ্টা করছিলাম, কিন্তু বুঝতে দেরি হয়ে গেছে। সোজা কথা বলতে বুঝতে একটু দেরি হয়ে গেছে। হয়তো আরও 2-3 দিন আগে, আজকে যাতে যা কাজটা আমি করছি, এটা যদি আরও 2-3 দিন আগে করতাম তাহলে হয়তো বেঁচে থাকতো, একটু লাং ইনফেকশন হলেও বেঁচে থাকতো। একেবারে শেষ অবস্থায় গিয়ে বুঝতে পারছি, তো ওই জন্য আর করা হয়ে উঠতে পারে না বিশেষ কিছু। রেপটাইলদের ক্ষেত্রে একটা সমস্যা যে তাদের হেলথ ইস্যুর সিভিয়ারিটিটা একবার তীব্র হওয়ার আগ পর্যন্ত আসলে টের পাওয়া যায় না ফুললি। ঠিক মতো খেয়ে যেতেছে, খাবার কমে গেছিলো, পরে আবার বেড়ে গেছিলো, এই কারণে। আর প্লাস বাস্কিংও ঠিক মতো করতো, আবার কম করতো, এরকম না। কারণ হিট ছেড়ে রাখলে উপরে এসে বাস্কিং করতো। ওইখানেও বোঝা উচিত ছিল, যখন হিট ছেড়ে রাখতাম তখন আর আগের মতো ইনস্ট্যান্টলি উঠে পাথর উপরে উঠতো না। এটা জাস্ট 3-4 দিনের কাহিনী, 3-4 দিনের ভিতরে এই অবস্থা ছিল আর কি। যাক, আরও গুছায় টেক কেয়ার করা উচিত ছিল, আরও অ্যাটেন্টিভ হওয়া উচিত ছিল আমার। আল্লাহ ভালো রাখুক। তো এখন আজকে আমার মায়ের বাগানে কবর দেওয়ার চিন্তা করতেছি। গাছ মা বলে বিভিন্ন রকমের গাছগুলো, আমি নাম বলে আমি ভুলে যাই আবার। হাসনাহেনা আছে, রঙন আছে, অ্যাডেনিয়াম একটা আছে, আর জবা ফুল একটা আছে। জবা ফুলের পাতা দিছিলাম একবার, পাতা বলতেছি পাপড়ি দিছিলাম একবার। তো ইচ্ছে ছিল জবা ফুলের গাছের গোড়াতেই দেবো। তো এখানে গিয়ে আমি কাটতে গিয়ে দেখি যে মাটি বেশি শক্ত, মানে ওখানেই নেই, শিকড় দিয়ে ভরা বেশি। এখানে অন্যান্য গাছে যা আছে সব জায়গায় সার টার দেওয়া, কিন্তু আমি ভাবছি যে অ্যাডেনিয়াম গাছটার নিচেই দিই, কারণ এখানে মাটিটাও নরম আছে এবং অনেক ফাঁকাও আছে, এখানে আরও পরে চুলটা কিছু লাগানো যাবে। মাটিটা বেলে মাটি, এর থেকে ভালো হলো যে তো জন্ম হয় বালিতে, তো শেষ ঘরটাও বালিতে হইতেছে।